بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده رضي الله عنه قال عند رسول الله صلى الله عليه وسلم شديد بياض الثياب ولا يعن عن الإسلام أن محمدا عبده صوم رمضان قال أخبرني عن الإيمان رسله والحديث صدق نحن على ذلك لمن الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবল রেখে ঈমানের রজনীতে তারাবির নামাজ শেষের জন্য এরকম একটি মহতী মাহফিলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি গত দুদিন সালাম জিবরিল নামটা 7 পদ্ধতিতে উচ্চারণ করা যায়। জাবরাইল যেটা উচ্চারণ করি জিবরাইল, আরবিতে এক একটা শব্দকে কোন শব্দকে 7 কেরাতে পড়া যায়, কিন্তু তো জাবরাইল আমরা বলে থাকি। যাই হোক, নাযিল করতেন রব্বুল আলামিন কখনো করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা ছিল, নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বিতীয় পর্বে জিবরিল উত্তরে বলেন, আনতু আল্লাহর অস্তিত্ব মেনে ওয়া মালাইকাতিহি ওয়া আন তুমিনা বিল কদরি, যা কিছু হয় আল্লাহ পড়ে থাকি বিস্তারিত ঈমান। মুফাসসাল মানে হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সামনে আমি আল্লাহর উপর কিভাবে ঈমান আনলাম, মানতা, হ্যাঁ, তিনি সর্বদাই তার অস্তিত্ব, তাকে তিনি পরিপূর্ণ সিফাত সহ রয়েছে, যায় যত ভালো গুণ হইতে পারে হুসনা রয়েছে। ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন 99টা সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণবাচক নাম, যেগুলো সঠিকভাবে মুখস্থ করবে, মর্ম বুঝবে, আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো 99টার নাম কি কি? والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن المنتقم العفو الرؤوف الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام। এই মোটামুটি 99টা নাম হাদিসের মধ্যে আসছে। আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে ডিটেইলস এই নামগুলো সহ হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 99টা, আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর বাকি সব নাম রহমান রাহিম এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। তো আল্লাহর গুণবাচক প্রত্যেকটা নামের এক একটা মিনিং রয়েছে, একটা ব্যাখ্যা, এক একটা অর্থ, ভাবার্থ রয়েছে। যেমন রহমান আর রহিম, আমরা বিসমিল্লাহতে বলি না বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে। আল্লাহকে, তার গুণাগুণ, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম অতিশয় দয়ালু। আর রহমানের মধ্যে রহমত, দয়া, মায়া, ভালোবাসা, দয়া, যার মধ্যে অনেক বেশি দয়া কাজ করে, অসীম দয়ার ভান্ডার, সীমা নেই। এটার অর্থর মধ্যে দয়া আছে। রহমানের মধ্যে শব্দ যেহেতু বেশি, হরফ যেহেতু বেশি, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। আরবি ভাষার, আরবি সাহিত্যের একটা নিয়ম রয়েছে
যে শব্দ যদি বেশি হয়, কোনো শব্দের মধ্যে হরফ যদি বেশি হয় তাহলে তার অর্থ বেশি হয়ে যায়। হরফ যত বেশি হবে অর্থ তত বেশি হবে। তো রহমানের মধ্যে হরফ বেশি, রাহিম থেকে বেশি। রা হা ইয়া মিম 4টা, রহমানের রা হা মিম আলিফ নুন 5টা, রা হা মিম আলিফ নুন 5টা। এই জন্য রহমানের মধ্যে দয়া মায়ার পরিমাণটা, পরিধিটা রাহিম থেকে বেশি। যাই হোক, তো রহমান রাহিমের যদি ব্যাখ্যা করতে হয় তাহলে এক রাত শেষ হয়ে যাবে, এখানে এদিকে আর যাচ্ছি না। তো আমার কথার বক্তব্যের মূল কথা ছিল এটা, ইমান মানে সংক্ষেপে যদি কেউ ইমান আনতে চায়, ইমানে মুজমল, তাহলে ইমান আনবে এভাবে যে আমি ইমান আনলাম আল্লাহ তাআলার উপর, তিনি যেমন রহিয়াছেন, তার অস্তিত্ব, তার শান অনুযায়ী তিনি যেমন রয়েছেন, তার গুণাবলী সহ বিআসমাইহি বিসিফাতগুলো আমি মেনে নিলাম, বিশ্বাস করলাম, এটা হচ্ছে ইমান। যেমন আল্লাহ রহমান, অতিশয় দয়ালু, আল্লাহ রহিম, আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহ মালিক, সবার সব কিছুর মালিক, মালিকে হাকিকি, আল্লাহ মাবুদ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। হ্যাঁ, এরকমভাবে আল্লাহ নাফি, বাস্তবে উপকারী, উপকার করার মালিক একমাত্র আল্লাহ, আদ-দার, ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ। এরকমভাবে 99টা নামের সিফাতের প্রত্যেকটার একটা মিনিং রয়েছে। এই মিনিং সহ আল্লাহকে মেনে নেওয়া, যে আল্লাহর যত গুণাগুণ রয়েছে সবগুলো সহ আমি আল্লাহকে মানলাম। আর কি ওয়াকাবিলতু জামিয়া আহকামি, মানার পর্ব শেষ। এরপরে হচ্ছে আপনি কি করবেন, মনে মনে বিশ্বাস পোষণ করলেন। এখন পরবর্তী বললেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আর আমি তার সব হুকুম আহকাম কবুল করলাম, এটাও মেনে নিলাম। আল্লাহকে তার জাত হিসাবে মানলাম, তার সিফাত হিসাবে মানলাম, তার যে আসমায়ে হোসনা রয়েছে এগুলো মানলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মানলাম কিভাবে, তার যত হুকুম আহকাম শরীয়ত দিয়ে তিনি নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এগুলো মেনে নিলাম। এটা হচ্ছে এই সংক্ষেপে ঈমান আনা। আর এটাকে যদি আরেকটু ডিটেলস, যেটা হাদিসের মধ্যে আসছে বা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে যেটা পড়ি, সেটা হচ্ছে আমানতু বিল্লাহ কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার পুনরায় জীবন লাভের উপর। তো কিয়ামত দিবস মানামানি হচ্ছে মৃত্যুর পর আবার পুনরায় জীবনকে মেনে নেয়া। তো আসুন আমরা এইগুলোকে, এই যে 7টা বিষয় ঈমান আনা জরুরি, ঈমানের বেসিক ফাউন্ডেশন বা মূল প্রিন্সিপাল, ঈমানের মৌলিক যে নীতিমালা, যা না মানলে মানুষ মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। তো এই 7টা বিষয়কে আমরা একটু সংক্ষেপে একটু বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। দেখুন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহর উপর ঈমান বলতে কি বোঝায়, আমরা একটু আগে বলেছি ঈমানে মুজমালের মধ্যে। আল্লাহর উপর ঈমান শুধু আপনি আল্লাহকে মানলেন তাহলে হবে না, আল্লাহকে মানতে হবে তিনি যেমন রয়েছেন, তার শান অনুযায়ী, তার যত গুণাগুণ রয়েছে, যেমন তিনি রহমান, রহিম, খালিক, মালিক, হ্যাঁ, এই সব আসমায়ে হোসনা, তার সিফতি যত নাম রয়েছে সবগুলোর যত মিনিং রয়েছে এগুলো সহ তাকে মানতে হবে। তিনি রাজ্জাক, রিজিক দাতা, আপনি আল্লাহকে হাকিকি রিজিক দাতা মানতে হবে। যদি হাকিকি রিজিক দাতা, বাস্তবে রিজিক দাতা আল্লাহ না মানেন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন, ঈমান আনা হবে না। আল্লাহকে তার শান অনুযায়ী, তার গুণাবলী সিফাত সহ মানা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ খাওয়ান, আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন বাস্তবে। এখন বলতে পারেন যে মানুষও তো জীবন দিতে পারে, মারতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাফেরের মুবাহাসা, মুনাজারা হয়েছিল। তৎকালীন বাদশাহ, তার যুগে যে বাদশাহ, সে তখন কি করলো, বললো কালা আনা উহয়ি ওয়া উমীত, বললো আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, তাহলে আমি রব। কথা বোঝা গেল কিনা? সে দাবি করে বসলো যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, তিনি যদি রব হন তাহলে আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, তাহলে আমিই তো রব। জীবন দে, সে কিভাবে জীবন দিল, সে কিভাবে মৃত্যু দিল? দেখুন, সে বাদশাহ ছিল, তার জেলে লোকবন্দি ছিল, তো জেল থেকে একটা লোককে ধরে নিয়ে সে অর্ডার দিলে একে ফাঁসি দাও,
বা হত্যা করো, সাথে সাথে হত্যা করা হলো। আর আরেকটা লোককে যার হত্যা মঞ্জুর ছিল সে বলল যে ওকে খালাস করে দাও, মুক্তি দিয়ে দাও, তাকে মুক্তি দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিল, দেখো আমি মৃত্যু দিতে পারি, আমি জীবন দিতে পারি। এই লোকটাকে একটু আগে সে ভালো ছিল, আমি আমার নির্দেশে সে তাকে মেরে ফেললাম। আবার কিছুক্ষণ পরে আরেকটা লোককে তার মৃত্যুর অর্ডার ছিল, আমি তাকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে আমিই তো রব, আনা উহয়ি ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এটা তো আহমক, বড় ধরনের আহমক, একে তো বোঝানো যাবে না এভাবে। আমি কি বুঝাইলাম আর সে বুঝলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন যে বাস্তবে জীবনের মালিক যিনি, হায়াতের মালিক যিনি। মানুষ জীবন দিয়ে মানে একজনকে মারতে পারবে, ঠিক আছে, কিন্তু এ মারা তো বাস্তবে মারা না। অনেক সময় আছে মানুষ অস্ত্র দিয়ে আঘাত করে কিন্তু এরপরেও মরে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের পিছে একটা সওয়াব রেখে দিয়েছেন, আসবাব সৃষ্টির শুরু থেকে। যেমন আগুনকে নির্দেশ দিয়েছেন যে তুমি জ্বালাইবা, তো আগুনের সব কারণ হচ্ছে জ্বালানো, সে যেখানে পাবে জ্বালাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন উঠায় নেবেন যে না আগুন এখন জ্বালাইতে পারবে না, তখন আগুন থাকবে, জ্বলবে না। দা ধরেন, দার কাজ হচ্ছে কাটা। আল্লাহ দা বা ধারালো কোনো জিনিস, এটাকে আল্লাহ নির্দেশ দিয়ে রাখছেন যে তোমার কাজ হচ্ছে তুমি কাটবা, যখন যা তোমার সামনে আসবে তাকে কাটবা। কিন্তু এই দাঁত থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ উঠায় নেবেন যে না এখন আর কাটা যাবে না, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুন লাগছে কিন্তু আগুন কি হয় নাই, ইসমাইল আলাইহিস সালামের উপর দা রাখছেন কিন্তু ছুরি দ্বারা কাটে নাই। কেন? আল্লাহর নির্দেশ তখন সলভ করা হয়েছিল, ওটাই নিয়ে যাওয়া হয়েছিল যে না এখন কাটতে পারবা না। তো সবব যেগুলা, সবব আর মুসব্বব, কজেশন, একটা প্রত্যেকটা বিষয়ের পিছনে আল্লাহর নির্দেশ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কাজ করে। আগুন জ্বালায় কিন্তু আল্লাহর নির্দেশে জ্বালায়। হ্যাঁ, এখন হচ্ছে একটা হচ্ছে সবাবে করিব আর একটা হচ্ছে সবাবে বাঈদ। দূরবর্তী কারণ, নিকটবর্তী কারণ। দূরবর্তী কারণ হচ্ছেন আল্লাহ, অর্থাৎ আল্লাহর নির্দেশে সব কিছু হয়। আর নিকটবর্তী কারণ হচ্ছে যে এটা ব্যবহার করবে, গ্রহণ করবে, সরাসরি ধরবে। যেমন আপনি আগুন দিয়ে জ্বালাইলেন, তো আপনিও জ্বালাচ্ছেন, আল্লাহও জ্বালাচ্ছেন, কিন্তু আপনি সরাসরি ধরে জ্বালাচ্ছেন, এই জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহর কুদরতে জ্বলছে মানে আল্লাহ আগুন থেকে এই নির্দেশ দেন নাই যে আগুন আর তুমি জ্বালাইও না, এই যে সুযোগ দিচ্ছেন এটা হচ্ছে আল্লাহর হুকুম। আমরা বলি না যে আল্লাহর হুকুমে এটা করেছি, সব কাজে ভালো মন্দ সব কাজে আল্লাহর হুকুম রয়েছে। আল্লাহর হুকুমের মিনিংটা কি? মানে আল্লাহ তাআলা বান্দাকে এই কাজ করার সুযোগ দিয়েছেন, এই কাজ করতে গিয়ে তার হাত অবশ হয় নাই, অথবা যে এক জিনিস দিয়ে কাজটা করছে সেই জিনিসটা অকেজো হয় নাই, বেকার হয় নাই, আল্লাহ তাআলা কাজে লাগিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর হুকুম। বাকি বান্দা যেহেতু এটা ধরেছে, ব্যবহার করেছে, এজন্য মুআখাযা, শাস্তি সব বান্দার উপর আসবে। কারণ বান্দা চাইলে ওইটাকে ভালো কাজে ব্যবহার করতে পারতো, চাইলে ওইটাকে খারাপ কাজে ব্যবহার করতে পারতো। সে যেহেতু খারাপ কাজ সিলেক্ট করেছে, এজন্য তাকে শাস্তি দেওয়া হবে। তো মজার একটা বিষয় কি, একটা লোক গরু চুরি করতে গেছে, তো চুরিতে গিয়ে বলছে যে হুজুর তো বলছে সব কিছু আল্লাহর হুকুমে হয়, তাহলে আজকে আমি চুরিতে আসছি আল্লাহর হুকুমে চুরি করার জন্য আসছি, আল্লাহর হুকুমে চুরি করব। তো ওই দিক থেকে মালিক একটা লাঠি নিয়ে আসছে, শুনতেছে যে আল্লাহর হুকুম, বলে মালিকও বলে আল্লাহর হুকুমে আমি পিটা দেওয়ার জন্য আসছি। তো চুরিটাও যেমন আল্লাহর হুকুম, পিটাটাও কি আল্লাহর হুকুম। মানে আমাদেরকে বুঝতে হবে এখানে আল্লাহর হুকুম মানে কি। একটা কথা আছে না যে গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, তো আমি নাড়াইলে তো নড়ে, এটা তো আমি নাড়াচ্ছি, নড়ে। কথার তো একটা আছে না যে গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, তো আমি নাড়াচ্ছি, নড়ে। তাহলে আল্লাহর হুকুম কই, আমার হুকুম কই? বিষয় হচ্ছে একটা হচ্ছে সবাবে কারিব আর একটা বাঈদ। আমি নাড়াচ্ছি, আমি এটা হচ্ছে কারিব, মানে আমি হাত দিয়ে নাড়াইতে পারতেছি, কিন্তু এই যে আমি হাতটা নিলাম, হাতকে নাড়ানোর শক্তি কে দিল? আল্লাহ। আমি নাড়ানোর পর যদি আল্লাহ ওইটাকে রোডের মতো সেটা সোজা করে রেখে দিতেন যে না নড়তে পারবা না, তাহলে ওটা নড়তো না। আমি হাত দিচ্ছি, নেওয়ার সুযোগ পাচ্ছি, এটা আল্লাহ আমাকে দিচ্ছেন। আবার এটাকে এই হুকুম দিয়ে রাখছেন যে কেউ যদি তোমাকে নাড়ায় তুমি নড়বা, সে যে নড়তেছে এটা আল্লাহর হুকুমে। আপনি হাত নেওয়ার সুযোগ পাচ্ছেন, এটা আল্লাহর হুকুমে, কিন্তু কাজটা করছেন কে? আপনি। এজন্য শাস্তি হবে আপনার। শাস্তি কার হবে? আপনার। চুরি আপনি করতেছেন আল্লাহর হুকুমে, বাদামটাও কি হবে? সেম আল্লাহর হুকুমে হবে। বুঝেন নাই? আল্লাহর হুকুমে ঠিক আছে। লোকটা মসজিদের পেঁপে খাচ্ছে, তো বলতেছে যে আমিও আল্লাহ, পেঁপেও আল্লাহ, খাওয়াও আল্লাহ। তো আরেকজন লোক আসছে যে লাঠি নিয়ে, গদা নিয়ে, এসে বলতেছে যে আমিও আল্লাহ, লাঠিও আল্লাহর, পেটাও আল্লাহ। হিসাব সোজা।
এটাও আল্লাহর, ওইটাও আল্লাহর, আপনি এটা মানলে ওইটা মানবেন না কেন? সবব যে সরাসরি কাজটা করবে তার উপর শাস্তি পাকড়াও হবে। আর কুদরতের নিজাম যেটা, ওইটা আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন, যে আমি সব কিছু সৃষ্টির সাথে সাথে তাকে একটা নির্দেশনা দিয়ে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আগুন তোমার কাজ, তুমি জ্বালাইবা। এখন ধরেন আগুনের কাজ জ্বালানো, এখন আগুনের উপর দোষ দিলে হবে না যে আল্লাহ জ্বালাইছেন, বা আল্লাহর উপর দোষ দিলে হবে না আমি তো জ্বালাই নাই। আপনি একজন মানুষকে আগুন দিয়ে জ্বালাই দিয়েছেন, তো দোষ আপনার, কারণ আগুনকে আল্লাহ বানাইছেন জ্বালানোর জন্য, কিন্তু ওই লোকটাকে জ্বালানোর জন্য তো আল্লাহ নির্দেশ দেন নাই। এই লোকটাকে জ্বালানোর কাজে ব্যবহার করছেন আপনি, এই জন্য আপনার শাস্তি হবে। কিন্তু আল্লাহর হুকুমে জ্বলছে, এটাও সত্য, আপনি জ্বালাইছেন এটাও সত্য। কিন্তু আল্লাহর হুকুমে যে জ্বলছে কেমনে, যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে তখন নিষ্ক্রিয় করেন নাই, জ্বলার সুযোগ দিয়েছেন। আপনি জ্বালানোর জন্য ব্যবহার করছেন, ওটা জ্বলছে, আল্লাহ চাইলে ওইটাকে নিষ্প্রভ করে দিতেন, আগুন বন্ধ করে দিতেন, আল্লাহ ওইটা করেন নাই। দুনিয়া দারুল আসবাব, দারুল ইমতিহান, এখানে যে যা চায় তাকে সেই সুযোগ দেওয়া হয়। পরীক্ষার হল, পরীক্ষার্থী যা চায় তা লিখতে পারে, এখানে বাধা নাই। পানিশমেন্ট তো পরে হবে, রেজাল্ট যখন দেওয়া হবে তখন পানিশমেন্ট হবে। দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার হল, এখানে কাউকে বাধা দেওয়া হবে না, পানিশমেন্ট তো ওই জায়গায় হবে। পানিশমেন্ট ওখানে যখন যাবেন তখন পানিশমেন্ট হবে। দুনিয়াতে এটার কোনো ধরপাকড় নাই, আপনাকে ছাড় দেওয়া হবে যে আপনি যা ইচ্ছা করেন। ভালো মন্দ দুইটা রাস্তা বলে দেওয়া হয়েছে, আপনি ভালোটা গ্রহণ করবেন, পুরস্কৃত হবেন, খারাপটা গ্রহণ করবেন, শাস্তির যোগ্য হবে। তো বলছিলাম আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে মানলাম। আল্লাহকে মানা মানে হচ্ছে আল্লাহর সব সিফাত সহ মানা। আল্লাহ রাজিক, রিজিক দাতা, হাকিকি রিজিক দাতা, আল্লাহ জীবন দেন মরণ দেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে লোকটা তো বেওকুফ, ওরে বোঝানো যাবে না এমনি। পরে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি এই ব্যাপারে তর্কে যাচ্ছি না। আর একটা পয়েন্টে আসো, আমার আল্লাহ তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিমে ওঠান। এখন পারলে তুই পশ্চিম থেকে সূর্যটা পূর্ব দিকে ডুবাই দে। কালা ইব্রাহিম ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন রব, আমার রব ওই আল্লাহ যিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উদিত করেন। অতএব এখন যদি তুমি পারো তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে যাও, তোমাকে রব মেনে নেব। ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরটা লজ্জিত হয়ে গেল। কোনো জবাব আছে? জবাব নাই। এই যে একদল লোক আছে না, দেখবেন আপনার ওই নেড়িবাদী, নারীবাদী, আরই তো আমরা শর্ট উচ্চারণে বলি নেড়িবাদী। নেড়িবাদী তো নেড়িবাদী যারা, তাদের একটা কমন স্লোগান হচ্ছে যে মাই বডি মাই চয়েস, মানে মেরি জিসিম মেরি মর্জি, আমার বডি আমার ইচ্ছা, এখানে তুমি আবার কে? আমি বুরকা পরবো না হেজাব পরবো, বা আমি কি করব, আমি বুক ফুলে যাব বা কিভাবে যাব, এটা আমার সম্পূর্ণ ইচ্ছা। আমি রাস্তাঘাটে যখন যা ইচ্ছা তা করব, জনসম্মুখে আমি ভালো লাগলে রোজার দিন সিগারেট খাবো, তোমার এতে যায় আসি। তাদের কথা কমন একটা কথা যে মেরি জিসিম মেরি মর্জি, আমার বডি আমার চয়েস, আমি যা ভালো লাগে করবো। বাবার এখানে বলার কে? মুল্লার এখানে বলার কে? সমাজের এখানে বলার কে? কত সুন্দর স্লোগান না, মেরি জিসিম মেরি মেরি মর্জি, মাই বডি মাই চয়েস। নাউজুবিল্লাহ বলবেন না? দেখুন, আচ্ছা আমরা মেনে নিলাম আপাতত তর্কের খাতিরে যে মেরি জিসিম মেরি মর্জি, আমার বডি আমার ইচ্ছা। আচ্ছা আমার বডিতে আমার ইচ্ছা চলে। আচ্ছা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বানাইছেন কিসের জন্য? খাওয়ার জন্য। আর মানে মনে কিছু নেবেন না যারা দর্শক আছেন বা সামনে যারা আছেন, বোঝানোর জন্য আমি বলতেছি। পিছনের রাস্তা, পায়খানার রাস্তাকে বানাইছেন পায়খানা, মানে যা খাবেন তা নিষ্কাশন ক্লিয়ার হওয়ার জন্য। এখন আমার বডি আমার মর্জি, আমি যদি চাই যে না মুখটাকে ওই নিষ্কাশনের কাজে ব্যবহার করবো, আর নিষ্কাশনের রাস্তাটাকে খাওয়ার কাজে ব্যবহার, সম্ভব হবে? কথা বলেন, হবে? হবে না। আচ্ছা আরো একটু সহজভাবে যেটা উদাহরণ দিই, আমি আমার বডি আমার মর্জি, আমার বডি আমার চোখ, আমি যা ইচ্ছা তা করবো। ধরেন আল্লাহ আমাকে চোখ দিচ্ছেন, হাত দিচ্ছেন, চোখ আল্লাহ বানাইছেন, জি আর একটু সময়, চোখ আল্লাহ বানাইছেন দেখার জন্য, কান বানাইছেন শোনার জন্য। আমি বললাম আমার বডি আমার চয়েস, কান দিয়ে আমি দেখবো, চোখ দিয়ে শুনবো, কি বলেন? চলবে? চলবে। তাহলে আপনার বডিতে তো আপনার ইচ্ছা চলে না রে ভাই। আপনি এখানে যে জায়গায় আপনার বডি আপনার কথা শুনে না, ওখানে বলবেন কেমনে আমার বডি আমার মর্জি? বলতে হবে আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার বডিতে তার আইন চলবে। স্রষ্টা যার আইন তার, স্রষ্টা যার আইন তার, সৃষ্টি যার আইন তার, যিনি স্রষ্টা হবেন তার আইন চলবে, যিনি সৃষ্টি করেছেন তার আইন চলবে। দেখেন আমাদের যে সৃষ্টি জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সব জিনিস কিন্তু
রব্বুল আলামিনের নির্দেশে চলে, যখন যেটাকে যেভাবে নির্দেশ দিয়েছেন ওটা ওইভাবে চলে। আল্লাহ চোখকে বানাইছেন পাওয়ার দেখার জন্য, তো ওটা আলো দিচ্ছে, দেখছেন। এখন আপনি কানকে চাইলে যত চেষ্টা করেন কান দিয়ে দেখতে পারবেন না, দেখা যাবে? চোখ দিয়ে শোনা যাবে? যাবে না। তো আল্লাহ যেভাবে সেটিং দিয়েছেন ওইভাবে মানার নামই হচ্ছে কামিয়াবি। আমাদের অনেকে বুঝে না বুঝে এই যে ওই ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের, হ্যাঁ, ওদের চটকদার কথাবার্তা, চমকপ্রদ কথাবার্তা, চটকদার স্লোগান শুনে আমাদের এই সরল অবলা মা বোনেরা যারা রয়েছে ওরা ওদের ধোঁকায় পড়ে যায়। আসলে ওদেরকে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য ওরা মাঠে নামাইতে চায়। মা বোনরা সসম্মানে, ইসলাম যে সম্মান দিয়েছে, মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার থেকে বের করে শিয়ালের হাতে মুরগি বাগিয়ে দিতে চায়। শিয়ালের হাতে যদি মুরগি বাগিয়ে দেওয়া হয় তাহলে মুরগি যেমন নিরাপদ না, ওই পশ্চিমাদের হাতেও যদি মহিলাদেরকে দেওয়া হয় তাহলে মহিলাদের, মা বোনদের ইজ্জত, মান, সম্মান, সম্ভ্রম কোনো কিছুই নিরাপদ না। তো এই জন্য মেরি জিসিম মেরি মর্জি, মাই বডি মাই চয়েস কোনোভাবেই চলবে না। আপনি চালাইতে পারবেন না, পারলে আমাকে দেখান। আল্লাহ হাত দিয়েছেন, আপনি হাত দিয়ে, পা দিয়েছেন, পা দিয়ে হাঁটবেন, আপনি হাত দিয়ে হাঁটেন, পা দিয়ে বাকি কাজ করেন, সম্ভব? তাহলে আপনার বডি তো আপনার কাজ চলে না। তাইলে আল্লাহ যেটা বলছেন ওটা চলে, তাইলে আল্লাহর বিধান মানেন, দেখবেন সব কিছু সহজ। যেটা যেভাবে দিয়েছেন নেচার। ইসলাম মানে আল ইসলাম, আদ-দ্বীন আল কওয়িম, আস-সিরাত আল মুস্তাকিম, হাবলুল্লাহ আল মাতিন। নবীজি বলেছেন যে তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা লাইলুহা কানাহারিহা সাওয়া। আমার উম্মতেরা, তোমাদের সন্দেহের দরকার নাই, আমি এমন একটি ধর্ম তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এমন একটি সঠিক, স্পষ্ট, সুস্পষ্ট, একটা সাফ সাফাফ স্বচ্ছ ধর্ম দিয়ে যাচ্ছি, যার রাত দিন সমান। যা বুঝো না সব সমান। অন্ধকার বলতে কিছু নাই, সব স্পষ্ট, সব আলো। ইসলাম হচ্ছে দিনুল ফিতরা, স্বভাবজাত ধর্ম, ন্যাচারাল রিলিজিয়ন। ইসলাম দিনুল ফিতরা, দ্য রিলিজিয়ন অফ নেচার, ন্যাচারাল। এটা হচ্ছে প্রাকৃতিক ধর্ম, কারণ স্রষ্টা যিনি, তার সব কিছু সম্পর্কে জানা আছে যে কোন জিনিসটা কোনভাবে চললে সঠিকভাবে চলবে। তো ইসলামের বাইরে গিয়ে কেউ কখনো কোনো শান্তিতে যেতে পারবে না, কোনো সৌন্দর্যতা, কোনো সঠিক শান্তি ইসলামের বাইরে গেলে পাওয়া যাবে না। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে কীভাবে, আমানতু বিল্লাহ, আল্লাহকে মানতে হবে। আল্লাহকে কিভাবে মানবেন? আল্লাহকে তার সিফাত সহ, সব সিফাত সহ, সিফাতে কামেলা সহ আল্লাহ রাব্বুল আলামিনকে মানবেন। আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম। ইনশাআল্লাহ বাকি দিনগুলোতে বাকি আলোচনা, বাকি বিষয়গুলো, ফেরেশতা মানা অর্থ কী, হ্যাঁ, রাসূলগণকে মানার অর্থ কী, বাকি বিষয়গুলো ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমাদের কাছে প্রশ্ন এসেছে, এক ভাই প্রশ্ন করেছেন, ঢিলা ব্যবহারের সময় হাঁটাহাঁটি করার হুকুম কি? তো দেখুন, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ঢিলা ব্যবহারের সময় আমাদের সমাজে অনেক জায়গায়, অনেক মসজিদে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে কুলুপ ঢিলা নিয়ে পেশাবের পর অনেকে এই পেশাবের পানি প্রস্রাব নিষ্কাশনের জন্য, একটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য হাঁটাহাঁটি করেন, একটু দৌড়ঝাপটা করেন। হ্যাঁ, তো দেখুন, পেশাব করার পর পেশাব একটু ধীরস্থিরভাবে অপেক্ষা করে পেশাব নিষ্কাশন করা, যাতে ফোঁটা আবার কাপড়ে না পড়ে, এটা করা, এটা হচ্ছে সুন্নত, এটা দরকার। নতুবা আপনি কাপড় ভরে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা করা ভালো, কিন্তু এটা করতে গিয়ে আমরা যে পদ্ধতি অবলম্বন করি, যেমন জনসম্মুখে হাঁটাহাঁটি, সবার সামনে আপনি পেশাবের রাস্তায় ধরে, হাত ধরে কাপড় দিয়ে মুড়িয়ে সবার সামনে হাঁটাহাঁটি, কেউ তো এমনি এভাবে ওইভাবে এভাবে করেন। তো এটা মারাত্মক একটা দৃষ্টিকোণ, একটা খারাপ কাজ। কারণ ইসলাম হচ্ছে, আগেই বলছি যে ইসলাম হচ্ছে স্বচ্ছ সুন্দর একটা ধর্ম, যেখানে মানে অশ্লীলতা কোনো কিছু নেই। তো আপনি আপনার লজ্জাস্থানে ধরে সবার সামনে এরকমভাবে হাঁটাহাঁটি করে, মহিলারা যাচ্ছে, পুরুষ, ছোটো বাচ্চা সবাই যাচ্ছে, আপনি তাদের সামনে এভাবে করতেছেন, এটা তো ইসলাম শিক্ষা দিতে পারে না। ইসলামের ধর্ম এটা না। কোরআন হাদিসে এরকম কোথাও বলা হয় নাই। আপনি পেশাবের ফুটা নিষ্কাশন করবেন, এটা ঠিক, একটু থেমে প্রয়োজনে ওই পেশাবের জায়গায় বসে একটু নিষ্কাশন করেন। অথবা যদি আপনার বাসা বাড়ি হয়, বাথরুমের ভিতরে একাকী থাকেন, তাহলে সেখানে আপনি চাইলে, বা বাসা বাড়িতে নিজে একাকী, সেখানে একটু হাঁটাহাঁটি করলেন যেখানে আপনার অন্য কোনো মানুষ নেই।
কিন্তু আপনি মসজিদে এসে অথবা খুল্লমখুল্লা কোনো জায়গায় খোলা মাঠে রাস্তার পাশে আপনি যখন পেশাব বা করলেন বা কোনো কিছু, তখন আপনি ধরে ধরে এভাবে সবার সামনে হাঁটতেছেন আর দেখাচ্ছেন যে আমি একটা জিনিসে ধরে হাঁটতেছি। এটা তো মানে মারাত্মক একটা বাজে দৃশ্য, এটা খারাপ। ইসলাম এটাকে অ্যালাউ করে না, এটা অসুন্দর দৃশ্য। এটা থেকে আমাদের এটা থেকে বেঁচে থাকা উচিত। আরেকটা প্রশ্ন আরেক ভাই করেছেন, ইস্তেঞ্জার সময় ঢিলা ব্যবহারের হুকুম কি? শুধু পানি অথবা শুধু ঢিলা ব্যবহার করলে কি চলবে, নাকি পানি এবং ঢিলা একসাথে ব্যবহার করতে হবে? দেখুন, ইস্তেঞ্জার সময় ইস্তেঞ্জার সময় আপনি নাজাসত থেকে পবিত্র হওয়া, এটা হচ্ছে জরুরি, ওয়াজিব। মানে মূল কাজটা হচ্ছে আপনি পেশাব বা পায়খানা করার পর যে মাখরাজ, যেখান থেকে পেশাব পায়খানা বের হয়, নির্গত স্থান, সেখান থেকে যা বের হয়েছে এগুলোকে পরিষ্কার করা, এটা জরুরি। এটাকে ইনকা বলে, ইনকা মানে পরিষ্কার করা, এটা ওয়াজিব। আর এরপরে এখন ইনকা পরিষ্কার কিভাবে করবেন? তো পরিষ্কারের পদ্ধতি দুইটা। একটা হচ্ছে আপনি ঢিলা ব্যবহার করলেন, পাথর, মাটি বা এ জাতীয় কোনো ঢিলা দিয়ে আপনি ওটা মুছে, কলুপ ওটা দিয়ে মুছে জায়গাটা পরিষ্কার করে নিলেন। আরেকটা হলো পানি ব্যবহার করে, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেন। আরেকটা হলো যে পানি এবং ঢিলা উভয়টা ব্যবহার করা। দেখুন, শুধু ঢিলা দিয়ে যদি কেউ তার নাপাকি পরিপূর্ণভাবে পরিষ্কার করে ফেলে, তাহলে পরিষ্কারের কাজ যেটা ওইটা হয়ে গেল। অনুরূপভাবে শুধু পানি দিয়ে যদি কেউ ইস্তেঞ্জা করে, পরিষ্কার করে ফেলে, ভালোভাবে বেশি করে পানি ঢালে ভালো করে ঘষিয়ে পরিষ্কার করে নেয়, তাহলে মূল পরিষ্কারের যে ওয়াজিব ফরজ দায়িত্ব যেটা ছিল ওইটা আদায় হয়ে গেল। এখন হলো এটার উত্তম পদ্ধতি, সর্বোত্তম বা সবচেয়ে বেস্ট পদ্ধতি কোনটা? বেস্ট পদ্ধতি বা যেটা শরীয়ত চায়, যেটা করা উচিত আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনি প্রথমে ঢিলা ব্যবহার করবেন। ঢিলা ব্যবহার করলে ময়লাটা প্রথমে ওই মাটি বা পাথরের সাথে চলে গেল, এরপরে পানি দিয়ে হাত দিয়ে ব্যবহার করবেন। তাহলে হাতটাও ভালো থাকলো, ময়লার সাথে সরাসরি হাত অ্যাডজাস্ট হলো না, এবং পানি দ্বারা ভালোভাবে একবারে ক্লিন হয়ে গেলেন। সম্পূর্ণ নাজাফত যেটা, আর নাজাফাতু মিনাল ঈমান, হাদিসে বলা হয়েছে নাজাফত, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তো আপনি একজন মুমিন, আপনার নাজাফত চাই, এজন্য ঢিলা প্রথম ব্যবহার করে পরে পানি দ্বারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব, এটা অনেক সওয়াবের কাজ, এটা করা চাই। দেখুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেন যে ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু। নবীদের যুগে কিছু লোক ছিল কুবায়, ওখানে কিছু লোক যারা ইস্তেঞ্জা করার পরে, মানে পায়খানা করার পরে পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার করত। আরবে সাধারণ নিয়ম ছিল যে ঢিলা ঢিলা ব্যবহার করে, শেষ পানি তো নাই ওই জায়গায়, পানি শর্ট। এখন হয়তো বা সৌদি গভর্নমেন্ট বিভিন্ন যান্ত্রিক মেশিন, উপায় উপকরণ, ইকুইপমেন্ট ব্যবহার করে এই সাগর থেকে কোটি কোটি টাকা খরচ করে পানি নিয়ে আসতেছে, ওটা রিফাইন করে পরিশোধন করে পানি ব্যবহার করার সুযোগ হচ্ছে। কিন্তু আগে তো এভাবে ছিল না, কুয়া টুয়া থেকে যা পানি উঠানো হতো, তো পানি শর্ট ছিল, পাহাড় আর পাহাড় পানি শর্ট ছিল। তো মানুষেরা ইস্তেঞ্জা করলে এগুলো সাধারণত এই পাথর টাথর বা ঢিলা এগুলো ব্যবহার করে পরিষ্কার হয়ে যেত, এভাবেই চলতো, নামাজ টামাজ ওইভাবেই পড়তো। তো একান্ত প্রয়োজন যেখানে ওখানে পানি ব্যবহার করতো। যখন খাওয়ার পানি লাগবে, তো পানি তো নাই, শর্ট, এই জন্য মদিনায় পানি ছিল, বা কুবাতে কিছু লোক ওই ইস্তেঞ্জার পরে পানি ব্যবহার করতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা আয়াত নাযিল করেন যে ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, এখানে অনেক লোক রয়েছে যারা কি করে, পবিত্রতা ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ তাআলা পবিত্রদেরকে ভালোবাসে। তাহলে বোঝা গেল ঢিলার পরে যদি আপনি পানি ব্যবহার করেন, তা পানি দ্বারা একটু ভালোভাবে পরিচ্ছন্ন হন, তাহলে ওইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, এবং ওইটা আল্লাহর পছন্দনীয়, এবং ওইটাই করা উচিত সবার। অবশ্য ডাক্তারদের একটা আছে যে যদি কেউ শুধু পানি ব্যবহার করে, মানে প্রথমেই হাত লাগাই দেয় ময়লার সাথে, তাহলে ময়লা যখন লাগে হাতের যে রেখা রয়েছে এগুলোতে ছোট ছোট, মানে যেগুলো চোখে দেখা যায় না এমন জীবাণু থাকার সম্ভাবনা থাকে বা থেকেই যায়। তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের জন্য
মানে নিরাপদ এবং সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ওই সুন্নার উপর আমল করা। প্রথমে ঢিলা ব্যবহার করবেন, পরে পানি ব্যবহার করবেন, এটাই হচ্ছে বেস্ট। তবে কেউ যদি কোনো একটা ব্যবহার করে তাহলে এর দ্বারাও সে কিন্তু নামাজ পড়তে পারবে, পবিত্র হয়ে যাবে, নামাজ পড়তে পারবে। কিন্তু বেস্ট বা সবচেয়ে ভালো যেটা বিজ্ঞানের দৃষ্টিতে বলেন আর ইসলামের দৃষ্টিতে বলেন, দুইটা উভয়টাই ব্যবহার করা। আরেকটা প্রশ্ন হলো যে রোজা না রাখলে গ্রাম্য সালিসান কর্তৃক শাস্তি প্রদানের হুকুম কি? আমাদের গ্রামে যদি যুবকরা রোজা না রাখে তাহলে ঈদের দিন অথবা ঈদের পরে সবাই মিলে যারা রোজা রাখে নাই তাদেরকে একত্রিত করে সবার সামনে তাদের গলায় জুতার মালা ঝুলিয়ে দেওয়া হয়। এটা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে? কঠিন একটা প্রশ্ন। অনেক জায়গায় গ্রাম্য সালিশে বিভিন্ন অপকর্মের বিচার করা হয়। তো দেখুন, রোজা রাখা এটা হচ্ছে আল্লাহর ফরজ বিধান, আল্লাহর ফরজ বিধান। এই ফরজ হুকুম যদি কেউ লঙ্ঘন করে আর মুসলমানদের যদি সামর্থ্য থাকে তাইলে শরীয়তের বিধান হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। মুসলিমের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি মুনকার, খারাপ কোনো কিছু দেখে যেটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য না, এলাও না, হারাম কোনো বা খারাপ কিছু দেখে, তাহলে সে কি করবে? ফালইয়ুগাইয়িরহু, ওটা চেঞ্জ করে দিবে, খারাপটাকে ভালো বানিয়ে দেবে। খারাপটাকে ভালো কিভাবে বানাইবে? ফালইয়ুগাইয়িরহু, তাগয়ির মানে পরিবর্তন করা। ইউ হ্যাভ টু চেঞ্জ ইট, তোমাকে এটা পরিবর্তন করতে হবে। প্রথম কাজ পরিবর্তন কেমনে করবেন? বিয়াদি, হাত দ্বারা। অর্থাৎ যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে শাস্তি প্রয়োগ করো বা তাকে সরাসরি বাধা দাও যে না, এটা করা যাবে না। আর যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে বা বিচারিক ক্ষমতা থাকে, শাস্তি প্রয়োগের সে অথরিটি থাকে, শাস্তি প্রয়োগ করে, মানে ওইটা বন্ধ হয়ে যায়, এই ব্যবস্থা করতে হবে। প্রথম কাজ হচ্ছে হাত দ্বারা শক্তি প্রয়োগ করে। ফাইন লাম ইয়াস্তাতি', যদি এটা সক্ষম না হয় ফাবিলিসানিহি, তাহলে পরিবর্তন করবে কেমনে? বোঝাবে, ভাই এই কাজটা আসলে করা ভালো না, করলে তো আপনাদের মানে আল্লাহর কাছে ধরা খাবেন, শাস্তি হবে, এটা ঠিক না, সমাজের ক্ষতি বয়ে আনবে, এভাবে বোঝাবে। যদি এটাও সম্ভব না হয় যে বোঝাইলে আমার রিয়েকশন আসবে বা আমাকে মানে আমার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বড় ধরনের, তাহলে ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, সর্বশেষ যেটা সেটা হচ্ছে কি করবে? অন্তর দ্বারা ঘৃণা করবে। তো অন্তর দ্বারা ঘৃণার মিনিং এটা না যে আমি ঘৃণা করে বসে থাকলাম, না। ঘৃণা করে আপনি ততক্ষণ পর্যন্ত ঘৃণা এবং চিন্তা তাগয়ির, ওটা চেঞ্জ করার জন্য, মন্দকে ভালো বানানোর জন্য এমনভাবে চিন্তা করতে থাকবেন যে যতক্ষণ না ভালো বানাইছেন ততক্ষণ আপনার নিস্তার নেই। আপনি টেনশনে থাকবেন যে ওইটাকে চেঞ্জ করে ভালো কীভাবে বানানো যায়। এটা হচ্ছে এই হাদিসে। তো নবীজি বলেন এই শেষের যে স্তর, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একবারে সর্বনিম্ন স্তর। শুধু মনে মনে ঘৃণা ঈমানের সর্বনিম্ন স্তর। ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে শক্তি পাওয়ার আছে, হাত বসায় দাও, এই সিগারেট খাচ্ছ কেন, থাপ্পড় দাও, মানে সোজা বাধা, এই খেতে পারবে না। আপনার সামনে কেউ মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, সরাসরি বাধা দেবেন, এই এটা খেতে পারবে না, প্রয়োজনে কিছু বসাই দেবে না, সরাসরি শক্তি প্রয়োগ করে বন্ধ করা। এটা যদি সম্ভব না হয় মুখ দিয়ে বোঝানো, এটাও সম্ভব না হয় অন্তর দ্বারা ঘৃণা করা। তো এই হাদিসের দৃষ্টিতে আমরা এতটুকু বলতে পারি, গ্রাম্য সালিশ যারা রোজা ভেঙেছে, এরা হারাম কাজ করেছে, অন্যায় কাজ করেছে, এজন্য এদেরকে সামাজিকভাবে এরকম কোনো পানিশমেন্ট করা যাতে এরা এরকম হারাম কাজ প্রকাশ্যে আর না করার জন্য দুঃসাহস না দেখায়, এগুলোর সুযোগ রয়েছে। এগুলো কোনো দূষণীয় না, বরং এগুলোর সুযোগ রয়েছে, যার দ্বারা হালকা ফুলকা যে শাস্তি বা তাজির যেটাকে বলা হয়, হ্যাঁ, শাস্তি, হালকা শাস্তি, যার দ্বারা মানুষ কি হয়ে যায়, ইসলাহ হয়ে যায়, বা এই কাজ থেকে যাতে বেঁচে থাকে, এ জাতীয় অপকর্ম যাতে প্রকাশ্যে করার দুঃসাহস না দেখায়। তো যদি শক্তি থাকে বা সমাজের মুরব্বী যারা থাকেন তারা যদি এইভাবে সালিশ করেন বা কোনো বিচার করেন, তাহলে এটা আশা করা যায় শরীয়তের দৃষ্টিতে এটা কোনো খারাপ কিছু হবে না। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমাদের হাতে যে শক্তি থাকে হাত দ্বারা ওইটা প্রতিহত করো। তো হাত দ্বারা প্রতিহতের একটা মাধ্যম হচ্ছে যারা এই কাজ করবে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, তাদেরকে কোনো শাস্তির আন্ডারে নিয়ে আসা, যে এই কাজ যদি আমাদের সমাজে প্রকাশ্যে চলে তাহলে আমাদের সামর্থ্য অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সঠিকভাবে জেনে মানার তৌফিক দান করুন। আর আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, দেশে বিদেশে যারা আমাদের সাথে লাইভে ছিলেন, সংযুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ, আন্তরিক মুবারকবাদ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। এবং যারা এই আয়োজন করেছেন আমাদের সামনে, অফলাইনে অনলাইনে যারাই সহযোগিতা করছেন, আপনাদের সবার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিনের জন্য কবুল করুন, রিজিকের দরজা খুলে দিন, প্রশস্ত করে দিন, হালাল রিজিক দ্বারা মালামাল করুন, দুনিয়া আখিরাত উভয় জাহান সুখ শান্তি ও সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।